নমস্কার, আমি অমরেন্দ্র। আমার গ্রিন ডায়েরি চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করব একটা ভিডিওর মধ্যে। প্রথম আলোচনা হচ্ছে তুফানের এই মুহূর্তে কত টাকা ব্যবসা হলো। আমরা জানি আগামীকাল থেকে ওভারসিজে তুফান রিলিজ করছে, সেটা কোথায় কোথায় কি বৃত্তান্ত সেটা নিয়ে একটু আলোকপাত করব। আর 2 নম্বর হচ্ছে আজকে কালকি 2898 এডি রিলিজ করেছে, সেইটার সম্বন্ধে একটু ছোট্ট করে আলোচনা করে নেব। তার আর্থিক পরিস্থিতিটা কিরকম একেবারে শুরুর দিনেই। আর ওই দুষ্টু কোকিলা গানে এমন একজন রয়েছেন যিনি মাত্র কয়েক সেকেন্ড থেকে এবং কটা লাইন মুখে লিপ সিঙ্কোনাইজ করে এখন একেবারে বাংলাদেশ, ভারতবর্ষ সবার মনে মনে মুখে মুখে, এবং তার চাহিদা এখন আকাশ প্রমাণ। এই তিনটি বিষয় নিয়ে এই ভিডিওটা কভার করব। তো প্রথম বিষয় বলেছি তুফানের ব্যবসার দিকটা। তুফান 11তম দিন অবধি 26,55,00,000 মানে প্রি বুকিং নিয়ে ব্যবসা করে ফেলেছে। তাহলে তুফান সিনেমা কত টাকায় তৈরি হয়েছে? বাজেট কি ছিল? বাজেট ছিল 15 কোটি টাকা। এটার সাথে জুড়ে দিতে হবে মাত্র কথাটা। তাতে ধরে নেওয়া যায় যদি 5 লাখটাকে আমরা বাড়িয়ে দিই তাহলে 27 কোটি টাকা ঘরে চলে এসছে, ব্যবসা হয়ে গেছে। এবার আছে আগামীকাল সেই 28 তারিখ, আমার সেই সংখ্যাতত্ত্বের 28। আমি যেভাবে বারবার 28 সংখ্যাটা মানে 28 নাম্বারটা শাকিব খানের জীবনের সঙ্গে জড়িয়ে দিচ্ছি, সেইভাবে যদি বিচার করা যায় আগামীকালও 28 তারিখ। আগামীকাল ওভারসিজে মোটামুটি 14টা দেশে রিলিজ করবে, 100টার বেশি হলে রিলিজ করবে। এর মধ্যে অস্ট্রেলিয়া, দুবাই, আরও অনেক জায়গায়। আমার কাছে সব খবরটা এসে পৌঁছায়নি, আমি বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করি। মোটামুটি প্রথম দিনের সব শো বুকিং কমপ্লিট। আশা করা যায় 100টার বেশি হল, যেহেতু আশা করা যায় কালকে 15 crores একদিনে। কেন বলছি? এইসব জায়গায় বিভিন্ন মাত্রার কিন্তু আর্থিক মানে মূল্য হয় টিকিটের, তা সেই মূল্যগুলো বাংলাদেশের সঙ্গে রিলেট করবে না বা তুলনা করা যাবে না। কেননা বাংলাদেশে যে টিকিটের মূল্যটা 500 টাকা, সেটা হয়তো বাংলাদেশের কারেন্সি অনুযায়ী বিদেশে গিয়ে সেটা কিন্তু 700-800 টাকা হতেই পারে। কিন্তু লভ্যাংশ তো বাংলাদেশের কারেন্সিতে হিসাব করা হবে। তাহলে কালকে আমার এক্সপেকটেশন 15 crores, 27 আর 15 এই টোটাল টাকাটা আগামী কালকের মধ্যে তুফান টিমের ঘরে চলে আসছে। আর সেই ইঙ্গিতটা রায়হান রাফি সাহেব পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে ব্লকবাস্টার হয়ে গেছে। আমরা এইটুকু বুঝে নিতে পারি, পরিচালক যখন নিজে থেকে এই কথাগুলো বলেন, যে কোনো সিনেমার, সে খুব ছোট মাত্রার সিনেমা হোক, শাকিব খানের সিনেমা নাই বা হোক, যখন পরিচালক প্রযোজকরা বলে দেন তখন বুঝে নিতে হয় তারা দায়িত্ব সহকারে বলেন, হাওয়ায় গুলি চালান না। এই বিশ্বাসটা রেখে ধরে নেওয়া যায় যা হওয়ার তুফান সিনেমার সঙ্গে ঘটে গেছে। বাকি যেটা হবে সেটা কিন্তু ক্লাবের দিকে 50 crores, 100 crores এই ক্লাবের দিকে এগোনো। এবার প্রাথমিক যেটা চাহিদা থাকে সেইটা পরিপূর্ণ হয়েছে। এবার হচ্ছে টার্গেট ক্লাবে জয়েন করা, 50 crores ক্লাব। এই ফান্ডাগুলোতে যদি পৌঁছে যাওয়া যায় তাহলে ভবিষ্যতে কোনো সিনেমা করতে গিয়ে প্রযোজক মণ্ডলী আর চিন্তা করবে না যে এই জুটিটা যদি রায়হান রাফি আর শাকিব খান থাকে তাহলে পয়সা লাগাও। এইটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এই একটি সিনেমায় 50 কোটি যদি ঘরে আসে, তবুও যদি প্রযোজকরা আবার ফিরে না আসে পরের সিনেমাগুলোতে, তাহলে কিন্তু সেটা হেলদি নয়। তা এই বিষয়টা পরিষ্কার হলো। আগামীকালকের জন্য আমি তুফান টিমকে শুভেচ্ছা জানাবো। যেভাবে বাংলাদেশে ব্যবসা করেছেন এই 11 দিনে, সেইভাবেই যেন আগামী দিনগুলো বাংলাদেশে এবং বাকি 14টি দেশে ব্যবসা করে এবং সে ব্যবসা যেন আশাপ্রদ হয় এবং যার যা ইচ্ছা সেটা যেন সম্পূর্ণ হয়। এবার আসছি কালকি সিনেমা আজকে রিলিজ করেছে প্রভাসের। শুধু প্রভাসের সিনেমা বললে হবে না, এই সিনেমায় একটি মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, রয়েছেন কামাল হাসান, আরও অনেক দিকপাল শিল্পীরা, অনেকের ক্যামিও রয়েছে। এবং পাশাপাশি এই সিনেমায় দুটি মুখ্য চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং আমাদের বাংলার গর্ব শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন। কিন্তু সাউথের সিনেমায় আমাদের বাংলা থেকে বেশ কিছু শিল্পী, যেমন দুটি নাম তো এক্ষুনি মনে আসছে, যিশু সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়, এনাদের মতন ডায়নামিক যারা অভিনেতা
তাদেরকে কিন্তু ওখানে বারবার অভিনয় করতে দেখা যাচ্ছে এরকম বিগ বাজেট সিনেমায়। এটা কিন্তু একটা ভালো দিক। যদি কালকে নিয়ে আলোচনা করা যায়, তার বাজেট 650 কোটি টাকা। বিগ বাজেট ফিল্ম। এই 650 কোটি টাকা আজকে রিলিজ হবার আগে মানে গতকাল রাত অবধি সেটা 850 কোটি টাকা প্রি বুকিং হয়ে মানে 200 কোটি টাকা লভ্যাংশ প্রডিউসারের ঘরে চলে গেছে। পরে সিনেমাটা যেটা চলবে হলে সারা ভারতবর্ষ জুড়ে এবং বাইরেও, সেটা হচ্ছে পরের অঙ্ক। তা এরকম একটা বিশাল মাপের চিত্র, যেহেতু বিশাল অঙ্ক বিনিয়োগ করা হয়েছে, তা সেক্ষেত্রে লভ্যাংশটাও অনেকটা বড় অঙ্কের হবে, এটাই স্বাভাবিক। আজকে যা ব্যবসা করেছে এইটা কিন্তু প্রিভিউ হলো, কেননা আমাদের ভারতবর্ষে শুক্রবার ফিল্ম রিলিজ হয়, আজকে বৃহস্পতিবার। আজকে যেটা ব্যবসা হলো সেটা হলো প্রিভিউর ব্যবসা। আগামীকাল থেকে যেটা ব্যবসা শুরু হবে সেটা অ্যাকচুয়াল রিলিজের পরে ব্যবসা। তা এই মতো অবস্থায় আশা করা যায় এইটা ব্লকবাস্টার, সুপার ডুপার হিট, যেসব ভাষা প্রয়োগ করা যায় সবভাবেই এই কালকি সিনেমাটাও একটা অন্য রকম মাত্রা নিয়ে এসে দেবে ভারতীয় সিনেমাতে। এই সিনেমাটা তামিল তেলেগুর পাশাপাশি হিন্দিতেও ডাব করে এসছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু হিন্দি। এরপরে আসছি মানব সাচদেব নিয়ে। মানব সাচদেবের দুষ্টু কোকিল গানের মধ্যে 3-4টে লাইন তাকে আমরা দেখতে পেয়েছি। প্রচন্ড একটা স্মার্ট লুকিং পুরুষ এবং তার অ্যাপিয়ারেন্সটা অনেকটা বোল্ড। মিমি চক্রবর্তীর সঙ্গে যতটুকু মুহূর্ত সে কাটালো সেটার মধ্যে একটা ছাপ ফেলে গেল। আর পাশাপাশি সে আগে থেকেই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং জিটিভি, স্টার জলসার মতন বড় বড় ব্যানারে তিনি প্রচুর সিরিয়ালস করেছেন এবং পাশাপাশি তিনি খুব নামকরা মডেল। এখন এই মানব সাচদেবকে নিয়ে উন্মাদনা কিন্তু বাংলাদেশে এবং এপার বাংলাতেও যারা দুষ্টু কোকিলা গানটা দেখেছে তাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, বিশেষ করে ইয়াং মেয়েদের মধ্যে। বলা যেতে পারে এই এখনকার ভাষা হার্ট থ্রব, ক্রাশ, এইটা কিন্তু একটা এই জেনারেশনের মধ্যে মানব সাচদেব ইয়াং মেয়েদের কাছে সেরকম একটা বিষয়বস্তু হয়েছে এবং অনেকে বাংলাদেশে টিকটক এখনো অ্যালাউ আছে, টিকটক করছে। আমাদের এখানেও অনেকে শর্টস বা রিলস বানাচ্ছে মানবের ওই পোর্শনটার ওপরে। এটা একটা খুব বড় প্রাপ্তি যে ওই ছোট্ট অংশটুকুতে থেকেও একটা পুরো সিনেমার দাপটের মধ্যে, ঝড়ের মধ্যে নিজের জায়গা তৈরি করে নেওয়া। এবং পাশাপাশি এটা বলে দিতে হবে এখন মানবের চাহিদা ইন্ডাস্ট্রিতে প্রচণ্ডভাবে বেড়ে গেছে এই দুষ্টু কোকিলা গানের ওই ছোট্ট অংশটুকুর জন্য। এবার হয়তো কমেন্ট সেকশনে লিখবেন শাকিব খান থাকলে সবারই জীবন পরিবর্তন হয়ে যায়। যে পারফর্মার তার পারফরমেন্সটা আলাদা করে দেখা যায়, সেটা নাবিলাজির হবে, সেটা চঞ্চল চৌধুরীর হবে, সেটা মিমি চক্রবর্তীর হবে। তবে এই ক্লেম করাই যেতে পারে যে যেহেতু শাকিব খান ছিল তাই সিনেমাটা নাম করেছে এবং সিনেমাটি নাম করেছে বলে তার পরিচিতি হয়েছে, এটা বলা যেতেই পারে। আজকের বিষয়টা এইটুকু নিয়েই ছিল। অনেকগুলো ভালো লাগা একসাথে ওই আমি মালা গাঁথার কাজ করি গেঁথে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর সবাই ভালো থাকবেন, নিজের মতো করে ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। আর বিশেষ করে এই মুহূর্তে তুফানের স্বপ্ন পূরণ করার জন্য যারা যারা তুফান সিনেমা এখনো দেখেননি তারা চট করে দেখে ফেলুন তুফান টিমের স্বপ্ন পূরণ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।